আজ নিয়ে চলে এসেছি একটা কাঁচা কুমড়ো, আর বাজার থেকে একটা জ্যান্ত বড় সাইপিনাস মাছ এনেছি। এই সাইপিনাস মাছ দিয়ে কাঁচা কুমড়োর ঝোল করব। মাছের ঝোলটা দারুণ খেতে লাগে, কিন্তু সবসময় তো আলু বা অন্যান্য সবজি দিয়ে করি। আজ এই কাঁচা কুমড়ো দিয়ে ঝোল করলেও মাছের ঝোলটা দারুণ লাগে। তো চলো, প্রথমে কিন্তু মাছটাকে আমি কেটে নেব। মাছটা কেটে নিয়েছি, এবারে মাছটাকে ধুয়ে নেব। আর মাছের মধ্যে কতটা পরিমাণ চর্বি ছিল, এই মাছগুলোতে হয় চর্বি কিংবা ডিম থাকে, এটাতে চর্বি কতটা বেরিয়েছে। মাছগুলো ধুয়ে নিয়েছি, আর এই মাছগুলো আমি ঝোল রান্না করব। এবারে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে দেব। মাছের ঝোলের জন্য কাঁচা কুমড়োটাকে এবার কেটে নেব। একটু বড় করেই কেটে নেব। কুমড়োটা কেটে নিয়েছি, এবারে মশলাটা করে নেব। আর মাছের ঝোলের জন্য সেরকম কোনো মশলা লাগবে না, শুধু একটু জিরা আর আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিব। তেলটা খুব গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নেব। দুই সাইড লাল করে মাছটা ভেজে নিয়েছি, মাছটাকে এবার নামিয়ে নেব। দিয়ে দিব 5 ফোড়ন, একটা তেজপাতা, একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিব বাটা মশলা। টমেটো কুচি, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন, অল্প জল। মশলাটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলার সঙ্গে কুমড়োটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দিই। ঝোল থাকবে, মাছ সেদ্ধ হবে, কুমড়ো সেদ্ধ হবে, সেই রকম মাপেই জলটা দিয়ে দিই। কুমড়োগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এবারে এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আর একটুক্ষণ ফুটিয়ে নেব। মাছ দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, মাছ আবার অতিরিক্ত নরম হয়ে গেলেও খেতে ভালো লাগে না। একটু জাস্ট ফুটে যাবে, তারপরেই নামিয়ে নেব। কুমড়ো দিয়ে মাছের ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবারে ওর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। এখন যেহেতু ধনেপাতা প্রচুর পরিমাণে পাওয়া যায়, প্রত্যেকটা রান্নার মধ্যে ধনেপাতা দিলে রান্নাটার স্বাদ কিন্তু বেড়ে যায়। কাঁচা কুমড়ো দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকের ছিল এই রেসিপি। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।